আজকে আমরা আবারও যাব এই গাড়িটা করে ঘুরতে, কি করছে না করছে সব কিছু দেখাবো। তো গাড়িতে চলে এসেছি আসতে। এই কি রে তুই আজকে শুয়ে বলছিস? সিধা আজকে লেট হয়ে গেছি। তো ঘড়িতে বাজে 10:59, মানে 11টায় বাজে। আমরা এখন পেট্রোল পাম্পে ঢুকছি তেল ভরার জন্য। লাল লাল ঝাল ঝাল গাড়িতে তেল ভরা হবে। সো তেল ভরা কমপ্লিট। আবার আমরা পাম্প থেকে বেরিয়ে গেলাম। তাহলে সুজিত দা এখন আমরা সবার আগে কোথায় যাচ্ছি? এখন যাব শান্তিপুরে। এখন শান্তিপুরে যাবো তাই তো? তারপর সেখান থেকে আমরা যাবো বেথুয়াতে নাকি? একদম সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা চলো যাওয়া যাক, 11:02 বাজে, চলো যাওয়া যাক। আর একটু আগে মারাত্মক লেভেলের বৃষ্টি হয়ে গেছে, তার জন্য রাস্তাটা আরো সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদেরও দেখাই। 11:23 বাজে, আমরা চলে এসেছি। চলো নামা যাক। না এই হচ্ছে আর লাল লাল ঝাল ঝাল গাড়ি চলে এসছি আমি। ঠিক আছে চলো যাওয়া যাক, কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো। চলো দেখতে থাকি। গাড়িটা বাইরে রেখেছিলাম, দাদারা বললো ভেতরে নিয়ে আসতে, তার জন্য আমরা গাড়িটা নিয়ে চলে আসছি। আর এদিকে দেখেছো রাস্তায় কেমন জল জমেছে, জাস্ট দেখো জলের লেভেলটা এরকম, মানে সাইড দিয়ে যেতে হচ্ছে কোনো রকমে। তো চলো সব কিছু দেখাতে থাকি তোমাদের, পুরো ভিডিওটা দেখতে থাকো। সো আজকে সবার আগে যেখানে চলে এসেছি এটা হলো শিল্পী ট্রেডিং বা শিল্পী শাড়ি সেন্টার, যেটাই বলো না কেন। চলো ভেতরে ঢোকা যাক। কি রে তুই কি করছিস? হ্যাঁ হ্যাঁ, জেঠিমাকে এসে শাড়ি দেখা শুরু করে দিয়েছো নাকি? দেখছো নাকি? আর এদিকে সুজিতদা বৌদিকে নিয়ে ভিডিও করা শুরু করে দিল। তো দাদারা ভিডিও করতে থাকুক। বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, তার জন্য আমরা গাড়িতে এসে বসে গেছি। আমি রয়েছে এখানে জেঠিমা রয়েছে, তাই তো জেঠিমা? আর এখানে আমাদের ভাই ফোন ঘাটছে। হ্যালো করে দে। হ্যাঁ ঠিক আছে, আমরা তিনজনা রয়েছি বসে। ঠিক আছে, এতটা বৃষ্টি পড়ছে আর ওদিকে সুজিতদার কাজ প্রায় হয়ে এসছে। তো আমরা কি করবো, আমরা এখানে বসে রয়েছি। সুজিতদা এখনই আসবে, তারপর নেক্সট ডেস্টিনেশনে যাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো চলো। তো এখানে লাল লাল ঝালঝাল গাড়িটা পার্ক করলাম। আমরা রয়েছে এখন শান্তিপুরের ডাকঘর মোড়ে। এখানে আমাদের গাড়ি রেখে আমরা যাচ্ছি এই হোটেলে খাবার দাবার খেতে। অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে, এখন প্রায় 4টে মতন বাজে, 4টের বেশি বাজে, এখনো খাওয়া দাওয়া হয়নি। চলো খাওয়া দাওয়া করা যাক। আর হচ্ছে সেই বাস স্ট্যান্ড ডাকঘরের, আমার ভালোবাসার জায়গা। আজকে আমরা এই দাদার হোটেলে এসেছি। দাদা তাহলে খাওয়া দাওয়া হোক আজকে। একদম খুব হাই রিচ হবে না? হচ্ছে শান্তিপুরের সর্বপ্রথম হোটেল। শান্তিপুরে এর আগে কোনো হোটেলই ছিল না, ফার্স্ট হচ্ছে শুরু হয় নটরাজ হোটেল। নটরাজ হোটেল, হ্যাঁ এটাই সব থেকে পুরনো শান্তিপুরের ঐতিহ্যবাহী। চলো আজকে সেই ঐতিহ্যবাহী হোটেলে খাওয়া দাওয়া ট্রাই করবো। হ্যাঁ সিজিত রিয়া স্টোরি। তো চলো ট্রাই করা যাক। কোথায় কিরে তোর কি বক্তব্য বল, কি খাবি তুই আজকে? জলের মতো জল খাবি? আচ্ছা বৌদি, আজকে তো শান্তিপুরে শাড়ি টাড়ি কেনা হলো, তারপর এখন এখানে খাওয়া দাওয়া হোক নাকি? এখন কটা বাজে? প্রায় ঘড়িতে 4:57, 5টা বাজতে চললো, তাই তো দাদা? আজকে 5টা বেজে গেল আমাদের খাওয়া দাওয়া অনেক লেট। আচ্ছা আচ্ছা, এবার খাওয়া দাওয়া হোক। চলো। আর দাদা কিন্তু মানে এই হোটেলের যে দাদা রয়েছে সেই দাদা বলছে যে এই হোটেলটা নাকি সর্বপ্রথম, মানে এই চত্বরে সর্বপ্রথম এই হোটেলটাই ছিল ঐতিহ্যমণ্ডিত। খাবার দাবার খেয়ে দিয়ে ট্রাই করে দেখা যাক। একদম 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 চলো। শান্তিপুরের লোকেদের রান্না ভালো শুনেছি, দেখা যাক আজকে মাসিমার হোটেল থেকে খেয়ে একদম একদম খেয়ে দেখা যাক। তো এখানে আমার প্লেট চলে এসছে, কি কি রয়েছে আরেকবার আমি দেখিয়ে দিই। রয়েছে ডাল, রয়েছে এটা কিসের তরকারি মাসিমা? লাউ মুগের ডালের তরকারি রয়েছে ঠাকুমা। আর এটা আলু ভাজা রয়েছে, লেবু দিয়েছে দেখতে পাচ্ছি, আর একটা ডিমের মামলেট নিয়ে নিয়েছি। তো চলো বেশি লেট করব না, 5টা বেজে গেছে, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। চলো একটু খাওয়া যায়, একটা বাইট দেওয়া যাক। চলো, ভালোবাসার শহর শান্তিপুর, আমার মামার বাড়ির শহর শান্তিপুর। চলো বাইট দেওয়া যাক। একদম ঘরোয়া রান্না বান্না হয়েছে। কি